السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ মঙ্গলবার 17 রজব 1447 হিজরি মোতাবেক 6 জানুয়ারি 2026 আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্ব নম্বর 120। 10টি প্রশ্ন রয়েছে, বিভিন্ন দেশ থেকে আসা, ইনশাআল্লাহ তাআলা উত্তর দেব। প্রথম প্রশ্ন করেছেন, বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নতি খাতনার দাওয়াত খাওয়া যাবে কি? কেউ যদি মিষ্টি খাওয়াতে চায়, খাওয়া যাবে কি? খাতনা করা কোনো খুশির বিষয় নয়। যেমন ছেলে ভূমিষ্ঠ হয়েছে, ছেলে মেয়ে হয়েছে, অথবা বিয়ে শাদী হয়েছে, অথবা কারো বেতন বেড়েছে, কোনো একটা চাকরি লেগেছে, এই ধরনের খুশির খবর, এরকম ক্ষেত্রগুলিতে সাধারণত মানুষ খুশি হয়ে কাউকে মিষ্টি খাওয়ায়, কাউকে দাওয়াত খাওয়ায়, সেটা ঠিক আছে। এটা আদাত, এটা ট্রেডিশন হিসেবে নেওয়া যেতে পারে। হ্যাঁ, যদিও এটা সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেছেন এটা দেখার বিষয় নয়, খুশি হয়েছে করবে। কিন্তু খাতনা করবে, খাতনা হচ্ছে সুন্নাতুল ফিতরার অন্তর্ভুক্ত, প্রাচীনতম সুন্নাতের যে কয়েকটি সুন্নাত তার একটি হচ্ছে খাতনা করা। অন্য অন্য যেগুলো সুন্নাত রয়েছে, প্রাচীনতম সুন্নাত, সুন্নাতুল ফিতরা, নখ কাটা, মোচ কাটা, আর তারপরে আরও যেসব বিষয়গুলি রয়েছে, তো এগুলোর জন্য কি মিষ্টি খাওয়াবেন নাকি? তাহলে কেন খাতনা করালে মিষ্টি খাওয়াবেন? হ্যাঁ, খাতনা করালে মিষ্টি খাওয়াবেন কেনই বা, দরকার কি? এটা কোনো খুশির বিষয় না। তবে যার খাতনা হয়েছে, প্রথম কথা, খাতনা অল্প বয়সে 7 দিনে হওয়া অথবা 2-4-6 মাসের মধ্যে, যত তাড়াতাড়ি হয় তত উত্তম। বড় হয়ে খাতনা হচ্ছে এমনটা ঠিক না, তো যত তাড়াতাড়ি সম্ভব। আর খাতনার জন্য দাওয়াত করবেন, এর কোনো প্রমাণ নেই কোনো সাহাবী থেকে, কোনো সাহাবীতে কোনো প্রমাণ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই। সুতরাং কেউ ব্যক্তিগত কোনো ইমাম, কোনো আলেম ফতোয়া দিয়ে দিল যে আরব দেশগুলিতে প্রাচীনতম যুগ থেকে বা প্রাচীন যুগ থেকে আপনার চলে আসছে কিছু কিছু দাওয়াত, সেই জন্য সেটা চলবে না, সেটা শরীয়ত নাই। এক কথায় আহলে হাদিস ওলামারা যেটি বলছেন যে খাতনার দাওয়াত সুন্নত নয়, এটি বিদআত বা বিদআতের কাছাকাছি, সুন্নতের কাছাকাছি নয়, সুন্নত থেকে দূরে। যেহেতু এটিকে এমন ধুমধামের সাথে করা হচ্ছে, যেমন বিয়ে শাদীর ওলিমার দাওয়াত হয় আর তাতে গিফট উপঢৌকন ছাড়া খাতনার দাওয়াত খেতে যাওয়া যাবে না, তো বড় একটি বিদআতের আকার ধারণ করেছে। সুতরাং এসব জায়েজ নয়। জি, ঘরের লোকেরা খাতনা হয়েছে, বাচ্চা যার খাতনা হয়েছে তাকে একটু মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি নিয়ে এসছে, সেটা ভিন্ন বিষয়। কিন্তু গ্রামে মিষ্টি খাওয়াবেন, মসজিদের জন্য মিষ্টি খাওয়াবেন, অথবা সবাই দেখতে এসছেন মিষ্টি খাওয়াবেন না, সব করবেন না। আল্লাহ তাআলা আলাম। 2 নম্বর প্রশ্ন, বলছেন, আসসালামু আলাইকুম শাইখ ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন হলো, গণতন্ত্র যেহেতু হারাম, সেহেতু আমরা একজন সালাফি হিসাবে গণতন্ত্রকে কতটুকু ভালোবাসবো? আপনার কথা তো সাংঘর্ষিক। গণতন্ত্র হারাম জানছেন, আবার ভালোবাসবো? কোনো হারাম কাজকে কেউ ভালোবাসে? মাকরুকে কেউ ভালোবাসে? মাকরু মানে তো ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত, সাহাবায়ে কেরামদের কাছে ঘৃণিত, আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিন, ফুকাহাদের কাছে ঘৃণিত, উলামাদের কাছে ঘৃণিত, মুসলিমের কাছে ঘৃণিত। এর নামই তো মাকরু। আর মাকরুর চাইতে শক্ত নিষিদ্ধ হারাম হচ্ছে হারাম। তারপরে জানছে যে গণতন্ত্র হারাম, তারপরে কতটুকু ভালোবাসবো? তো হারামকে ভালোবাসা যাবে? নিজেই বোঝা উচিত। জি, আল্লাহ সঠিক বুঝ দান করুন। হারামকে ভালোবাসা এটা হারাম, যেমন হারাম কাজে লিপ্ত হওয়া হারাম, তেমন হারামকে ভালোবাসা হারাম, হারামে যারা লিপ্ত তাদেরকে ভালোবাসা হারাম। জি,
যতটা যার মধ্যে হারাম রয়েছে, পাপ রয়েছে, ততটা পরিমাণ তাকে ঘৃণা করতে হবে। সবচেয়ে বড় পাপ হচ্ছে শিরক, কুফর, নাস্তিকতা। সুতরাং এমন কোনো অপরাধ যদি থাকে যেটা শিরক, কুফর, বড় কুফরি, বড় শিরক, তাহলে তাকে পরিপূর্ণভাবে ঘৃণা করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য, দিনের স্বার্থে। তারপরে বলছে গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তিকে কতটুকু ভালোবাসব। গণতন্ত্রে লিপ্ত থাকা বলতে আপনি কি বোঝাচ্ছেন? একটা হচ্ছে গণতন্ত্রকে আদর্শ হিসাবে নিয়েছে, যেমন আজকাল রাজনৈতিক নেতা বলছে আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আমরা ডেমোক্রেসিতে ফেত রাখি, বিশ্বাস করি। আর এটি কুফরি কথা। আমরা ইসলামে বিশ্বাস করি, ইসলামের বিধিবিধানে হালাল হারামে জায়েজ না জায়েজ বিশ্বাস করি, কোরআন সুন্নাহয় বিশ্বাস করি, ওহীর বিধানে বিশ্বাস করি। গণতন্ত্রের কুফরিকে বিশ্বাস করি না। কিন্তু যদি পরিস্থিতি এমন হয় যে গণতন্ত্রে সাময়িক আদর্শ হিসাবে সেটা গ্রহণ না করে সাময়িক আমাকে অংশ নিতে হচ্ছে বড় অপরাধীকে প্রতিহত করার জন্য বা বড় খারাপ, বড় অনিষ্ট থেকে রক্ষার জন্য, দেশকে, জাতিকে অথবা নিজেদেরকে, মুসলিমদেরকে, তাহলে এটিকে মাসলেহাত বলা হয়। তাহলে সাময়িক অংশ নেওয়া যেতে পারে, সেটা কোনো দল হিসেবে না, গণতান্ত্রিক দল হিসেবে না। যেমন এক শ্রেণীর কথিত ইসলামপন্থীরা বলছে আমরা ইসলামী গণতন্ত্র করি, সেই জন্য আমাদেরকে সমর্থন করবে, এটা জায়েজ নয়। এই ফতোয়া যারা দিচ্ছে যে ইসলামী গণতন্ত্রে যারা বিশ্বাসী অথবা ইসলামী গণতন্ত্র যারা প্রতিষ্ঠা করতে চাই, তাদের সাথে থাকুন, এটি গুমরাহি কথা, এটি বিভ্রান্তিকর কথা। আল্লাহ হিদায়াত দান করুন। বলছেন এবং গণতন্ত্রের কতটা প্রশংসা করব? হারামের প্রশংসা করা যাবে? হারামের প্রশংসা করা হারাম, তাকে ভালোবাসা হারাম। আবার এই হারাম গণতন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তির জন্য আমরা শহীদের মতো, এত মহান শহীদের মৃত্যুর দোয়া কতটা করতে পারি? আদর্শিকভাবে যদি বিশ্বাসী থাকে গণতন্ত্রে, তাহলে কখনো শহীদ হবে না। আর যদি দেখে যে বড় মন্দকে, বেশি মন্দকে প্রতিহত করার জন্য, দূর করার জন্য কম মন্দ ছাড়া আমাদের কাছে কোনো বিকল্প নেই সাময়িক, তাহলে আল্লাহর ইচ্ছা হইলে আল্লাহ সেটা কবুল করতে পারেন। তার জন্য তার তৌহিদ ঠিক আছে, তার তৌহিদ পরিপন্থী এমন কিছু নেই যেটাতে ঈমান ইসলাম ধ্বংস হয়ে যায়, ঈমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে নেই। এগুলিকে আদর্শ হিসেবে বিশ্বাস করে না মানবরচিত বিধানকে, গণতন্ত্রকে। 5 ওয়াক্ত সালাত ঠিক আছে, 5 ওয়াক্ত সালাত যদি না থাকে তাহলে কেউ শহীদ হইতেই পারে না। বেনামাজি, আধা নামাজি কখনো শহীদ নয়। এসব মৌলিক যে ফারাইজ ওয়াজিবাত রয়েছে, যেগুলি ইসলামের মৌলিক বিষয়, সেগুলি ঠিক আছে, তাহলে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিতে পারেন, দোয়া করতে পারেন। আর আপনি দোয়া করলে, আমি দোয়া করলে যে শহীদ হয়ে যাবো না, জরুরি নেই। গোটা দুনিয়া যদি দোয়া করেন, আল্লাহ বলেন যে না, এ শহীদ হওয়ার যোগ্য নয়, তাহলে সে শহীদ নয়। আর শহীদের সার্টিফিকেট দেওয়ার অধিকার একমাত্র তার ছিল যার কাছে ওহী আসত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোনো ব্যক্তির এই সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই। কোন সাহাবিও সার্টিফিকেট দেননি, কোন ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কাউকে সার্টিফিকেট দেননি অমুক শহীদ, না, জায়েজ নয়। আল্লাহর কাছে আশা করি তিনি শহীদ হবেন, আল্লাহর কাছে দোয়া করি যেন তার শাহাদাত কবুল হয়। এটা বলা যাবে যদি সর্বনিম্ন ঈমান ইসলাম টিকে থাকে। জি, বড় কুফরি না থাকে, বড় শিরক না থাকে, ঈমান ভঙ্গকারী বিষয় না থাকে, 5 ওয়াক্ত নামাজি হয়। জি। 3 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ আলিম সাতুল্লাহ, আমি 2 বছর আগে একটা 5% জমি কিনি, যার মূল্য ছিল এত লাখ টাকা, কিন্তু কেনার সময় নিয়ত ছিল বাড়ি করব এবং সেটা বালি দিয়ে, না কি বলছে, বালি দিয়ে বরাদ্দ করছি, বরাদ্দ করাবার কি ভরাট করছি। কিন্তু 1 বছর পর আবার তার পাশে আরেকটা জমি পাই, যেটা 11% বেশি ছিল। তাই সিদ্ধান্ত নিয়ে 5% বিক্রি করে নতুন 11% কিনবো 20 লাখ টাকা দিয়ে, এবং 5%টা বিক্রি করছি 20 লাখ টাকা। এখন প্রশ্ন হলো 5% জায়গা কি জাকাত দিতে হবে? যদি বাড়ি করার জন্য কিনা থাকেন তাহলে জাকাত দিতে হবে না। যদি ব্যবসা বাণিজ্য করার জন্য যে টাকা পয়সা এটা বাড়তে থাক, জমির দাম বাড়ছে, তাহলে জাকাত দিতে হবে। কিন্তু নতুন যে জায়গাটি কিনেছি সেই জায়গা আমার নামে হয়নি, জায়গাতে অনেক ভেজাল রয়েছে, টাকা দিয়ে দিয়েছি, কিন্তু টাকা এখনও পাইনি, ঝামেলা চলছে।
যতক্ষণ আপনার হাতে টাকা আসেনি জাকাত লাগবে না। টাকা এসেছে আর জমা আছে টাকা, তাহলে তখন জাকাত দেবেন। আর যদি টাকা পাওয়ার সাথে সাথে বছর পুরা হওয়ার আগেই আপনি অন্য জমি কিনে নেন আর সেই জমি বাড়ি করার উদ্দেশ্যে হয় অথবা চাষাবাদ করার উদ্দেশ্যে, তাহলে তাতে জাকাত লাগবে না। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, মসজিদের ইমাম সাহেব ওর খাওয়ার জন্য মসজিদে দুটো টিফিন বাটি রাখা আছে। মসজিদের কমিটির পক্ষ থেকে বাড়ি থেকে খাবার আনার জন্য তা সত্ত্বেও উনি বাড়ি বাড়ি খাবার খেয়ে বেড়াচ্ছে। জি, এটা কতটা শরীয়ত সম্মত? এটা তাকওয়ার পরিপন্থী। যেখানে সে সসম্মানে মসজিদে বসেই, মসজিদের পাশে যে তার রুম রয়েছে সেখানে বসে খেতে পারবে, মাদ্রাসায় খেতে হবে, তারপরে কিছু শিক্ষক রয়েছে অথবা কিছু ইমাম রয়েছে যারা বাড়ি বাড়ি খেতে পছন্দ করে। কারণ বাড়ি বাড়িতে গেলে একটু মহিলাদের একটু দেখতে পাবে, একটু কথা বলতে পাবে। কখনো কখনো পর্দা তো নেই আমাদের দেশে, ইল্লা মাশাআল্লাহ, হ্যাঁ, সরাসরি এসে আপ্যায়ন করছে, খাওয়াচ্ছে, মহিলা খাওয়াচ্ছে। আমি এমনও পরিবার জানি, মাদ্রাসার ছাত্র খাওয়া দাওয়া করছে আর ওকে, হ্যাঁ, যে লজিং মাস্টার বাড়িওয়ালা, তার মেয়ে, সাবালিকা মেয়ে, তাকে হাত পাখার বাতাস করছে। ওই যুগে, যে যুগে ফ্যান ট্যান কারেন্ট ছিল না, সেই যুগে এই ফিতনা, লজিং খাওয়ায়, জায়গির খাওয়াতে বড় ফিতনা রয়েছে। এজন্য কারো বাড়িতে খেতে যাওয়া অথচ আপনি ঘরে বসে খেতে পাচ্ছেন, এটি আল্লাহ ভীরুতার, তাকওয়ার, পরেজগারির পরিপন্থী। এতে পরেজগারি মানুষের নষ্ট হয়ে যায়, বা পরেজগারি নেই বলে এইসব কাজ করছেন। কেন করবেন আপনি? জি, এগুলি হচ্ছে মানুষের পাপের কাছাকাছি চলে যাওয়া আর নেকির রাস্তা থেকে দূরে সরে যাওয়া। আল্লাহ হেদায়েত দান করুন সবাইকে। সবসময় ভালো অবস্থায় থাকার চেষ্টা করবেন, ফিতনামুক্ত থাকার চেষ্টা করবেন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম। আমি একজন আলেমের লেকচার থেকে শুনেছি সকালে জিকির বলতে ফজর পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, এবং সন্ধ্যার জিকির আসর পর থেকে সূর্য ডোবা পর্যন্ত। জি, এটা উত্তম, এটা উত্তম, কিন্তু এটা আবশ্যক যে সূর্য উঠে গেলে আর সকালে জিকির হবে না, আর সূর্য ডুবে গেলে আর সন্ধ্যার জিকির হবে না, এই কথাটি, ফতোয়াটি ঠিক নয়। অল্প কিছু আলেমদের এরকম ফতোয়া আছে যে সূর্য ডুবে গেলে জওয়ালের পর থেকে, জোহর পর থেকে জিকির আজকার সন্ধ্যাবেলা করতে পারেন, আর আসর পর উত্তম, আসর পর সন্ধ্যা উত্তম, আসর থেকে মাগরিব, কিন্তু মাগরিব পর করা যাবে না, এই ফতোয়াটি ভুল ফতোয়া, ঠিক না। এইরকমই ফজরের সালাত পড়ে বা ফজর যখন শুভ সাদেক হয়েছে তারপর থেকে আপনি সকালবেলা জিকির পড়তে পারবেন, সূর্য ওঠা পর্যন্ত পড়ে নেন। ফজর পরে, ফজর আগে, সালাতের আগে, আজানে কামতের মাঝখানে, কোনো অসুবিধা নেই। কিন্তু সূর্য উঠে গেলে পড়া যাবে না, এই কথা যদি তার উদ্দেশ্য থাকে তো ভুল কথা, এটি ঠিক না। জি, কারণ কোরআনে কারিমে যে শব্দগুলি এসেছে সকাল সন্ধ্যার জিকির সম্পর্কে, সেগুলিতে বিল আশি ওয়াল ইবকার, সকাল আর আশি, আশি মানে বৈকাল, আশি মানে বৈকাল, সেটা জওয়ালের পথে শুরু হয়ে যায়। আর এবকার সকালবেলা বলা হয় যতক্ষণ পর্যন্ত মাথার উপর সূর্য আসেনি ততক্ষণ পর্যন্ত সকালবেলা। সুতরাং সকালবেলার জিকির সূর্য মাথার উপর আসা পর্যন্ত করা যাবে, বৈকালবেলার জিকির বা সন্ধ্যাবেলার জিকির মাথার উপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে থেকে শুরু করে করা যাবে, রাত্রেও মাগরিব পরে করা যাবে। জি, যদি ভুলে যায় তো এসব পরে করতে পারে। জি, কিন্তু ভুলে না গেলে বিলম্ব করবে না এরকম। জি, কারণ কিছু বিজ্ঞ ওলামারা বলেছেন যে রাত্রে জিকির নয়, সেটা দিনেই করে নেবে। জি, আল্লাহ তাআলা আলাম। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। আমার স্বামী সালাত আদায় করেন না, আল্লাহ হিদায়াত করুন, পরকীয়ায় জড়িত, তার বয়স 55 বছর, আল্লাহ হিদায়াত করুক। এটি খুব খারাপ লক্ষণ। বয়স বৃদ্ধির সাথে যদি পাপে জড়িয়ে যায়, নারী ফিতনায় জড়িয়ে যায়, এটি খুব খারাপ লক্ষণ। বয়স যৌবনকালে ভালো থাকলো, হ্যাঁ, যখন মানুষের শারীরিক চাহিদা বেশি থাকে তখন ভালো থাকলো, আর শেষ জামানাতে গিয়ে নারী ফিতনায় লিপ্ত হয়ে গেল, অথবা কোনো নারী পুরুষের ফিতনায় লিপ্ত হয়ে গেল, এটি, হ্যাঁ, লক্ষণ খুবই খারাপ। এটি জাহান্নামের রাস্তায় চলে যাওয়ার লক্ষণ। এটি হচ্ছে ইন্তেকাস, মানে ইসলাম বিমুখতা। ইসলাম বিমুখতা 2 রকম, একটা হচ্ছে পূর্ণ মোরতাদ হয়ে যাওয়া, আর একটা হচ্ছে ইরতেদাদ জুজই, আংশিক ইসলাম বিমুখতা।
নেকির রাস্তা থেকে আপনি গুনার রাস্তায় ফিরে গেলেন। বয়স হওয়ার সাথে সাথে আপনার তাকওয়া বাড়বে, পরেজগারি বাড়বে, আমল বাড়বে, ফরজ ওয়াজিবের হেফাজত বাড়বে, সুন্নত নফল আল্লের পরিমাণ বাড়বে, কোয়ালিটি বাড়বে, ইত্যাদি নেকি বাড়াবেন আপনি, এবং গুনাহ থেকে অনেক বেশি দূরে থাকবেন। জি, কারণ আমি যত বেশি সময় পার হচ্ছে তত বেশি কবরের দিকে চলে যাচ্ছি, তত বেশি মরণের দ্বার প্রান্তে চলে যাচ্ছি। শুধু সবসময় মরণকে বেশি বেশি স্মরণ করতে হবে। জি, আল্লাহ রাব্বুল হেফাজত করুন। প্রশ্ন বনের আরও বেশি কিছু রয়েছে। শাইখ, এখন আমার কি করা উচিত? খোলা তালাক দিয়ে চলে যাব, না ধৈর্য ধারণ করব? দয়া করে জানাবেন। না, বেনামাজির সাথে ধৈর্য ধারণ করা যায় না, তবে তাকে সময় দিতে পারেন, ভালো করে বুঝিয়ে দিতে পারেন ওয়ার্নিং দিয়ে যে তুমি নামাজ পড়ো তো আছি, না হলে থাকবে না। যদি বলে যে হ্যাঁ নামাজ শুরু করে দিলাম আজকে থেকে, তওবা করলাম, তাহলে থাকেন তার সাথে, সংসার করেন। আর যদি বলি যে নামাজ পড়বো না, তুমি যা পারো তাই করে না, তোমার যা ইচ্ছা তাই করো, তাহলে বেনামাজির সাথে সংসার করা কোনো মহিলার জায়েজ নাই। আর কোনো বেনামাজি মহিলার সাথে বা কোনো বেনামাজি মহিলাকে নিয়ে কোনো পুরুষের সংসার করা জায়েজ না, কারণ বেনামাজি কাফের, মুসলিম না। আর পরকায় জড়িত সেটা যদি সামান্য কিছু থাকে, কথাবার্তা পর্যন্ত সীমিত, হয়তো বেগানা মহিলার সাথে চ্যাটিং পর্যন্ত সীমিত, তাহলে এই ক্ষেত্রে সবর করা যেতে পারে, সেই কাজ। কিন্তু যদি দেখা যায় ওর বদ অভ্যাস হয়ে গেছে, ব্যভিচারে লিপ্ত, তাহলে বদ চরিত্রের লোকের সাথে সংসার করে কোনো শান্তি নেই, নর হোক আর নারী হোক। জেনাকারী বা জেনাকারীর সাথে সংসার করে কোনো শান্তি নেই, দুনিয়ারও শান্তি নেই, আখিরাতেও শান্তি নেই। এরা নিকৃষ্ট সমাজের কীট। নাসাউল্লাহ সাল্লামাতুল আফিয়া। আল্লাহ যেন আপনাকে আপনার উত্তম ব্যবস্থা করেন। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, বাংলাদেশ মেহেরপুর থেকে বলছি, আমি আপনাকে আল্লাহর জন্য ভীষণ ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। শাইখ, সামান্য বিষয় আমার বোনের সাথে মনোমালিন্য হয়। আমার বোন আমার সাথে কথা বলে না, ফোন দিলে রিসিভ করেন না, এই অবস্থা আমি কি করতে পারি? আপনি ফোন দিতে থাকবেন মাঝে মধ্যে, খুব বেশি না যে একবারে 10 বার 20 বার 50 বার শুধু কল দিয়ে চলে যাচ্ছেন, এটা আবার বিরক্তিকর, এতে আরও সম্পর্ক খারাপ হয়, এটা করতে হয় না। হ্যাঁ, 1 দিন 2 দিন পর পর একটা করে কল দিয়ে দিলেন, উঠালো না, ঠিক আছে, কল কেটে গেল। আচ্ছা, কল রিসিভ করেন না, মেসেজ দিবেন, সোশ্যাল মিডিয়া যেগুলো মেসেজ দেওয়ার আছে সেগুলো একটা মেসেজ, লিখিত মেসেজ দিবেন, উত্তর দিক আর না দিক আপনি প্রতি সপ্তাহে একটা করে মেসেজ দিয়ে দেবেন। আপনার পক্ষ থেকে সালাম দিলেন, দোয়া করলেন, আল্লাহ ভালো রাখুক হ্যাঁ বোনের জন্য, এবং আল্লাহ রাব্বুল আমাদের সংশোধনের তৌফিক দান করুন, আর আমি ভুল করেছি, আমি ভুল স্বীকার করছি, আমাকে ক্ষমা করে দেন, ব্যাস। আর তার মাঝে মধ্যে সালাম দিয়ে দোয়া দেবেন, সালাম করবেন। যেই ব্যক্তি সালাম দিয়ে দেয় সেই ব্যক্তি সম্পর্ক ছেদকারী নয়, সে গুনাহগার হবে না, সে আল্লাহর কাছে মুক্ত, কথাটি মনে রাখবেন। এই হচ্ছে আপনার পরামর্শ। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম সালামতুল্লাহ, আমার অনুমতিতে আমার স্ত্রী কি নিজের মায়ের সাথে তার বাপের বাড়ি অথবা তার বোনের বাড়ি যেতে পারবে, সেটা যদি দূরের রাস্তা হয়? না, যদি সফরের রাস্তা হয় তাহলে সাবালক পুরুষ মাহরাম ছাড়া স্বামীর সাথে, অথবা এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ী বিয়ে হারাম, মাহরাম ছাড়া যেতে পারবেন না। মায়ের সাথে মেয়ে সফর করতে পারবে না, সাবালিকা, বিবাহিত অবিবাহিত সাবালিকা মেয়ের সাথে মা সফর করতে পারবে না, নিজের বাড়ি যাওয়ার জন্য হোক, অথবা বাবার বাড়ি যাওয়ার জন্য হোক, অথবা বোনের বাড়ি যাওয়ার জন্য হোক। আর বোনের বাড়ি বেড়ানো এটি একটি ফিতনার কারণ। জি, এত বেশি বোনের বাড়ি যেতে নেই যেখানে বোন জামাই আছে, ভগ্নিপতি আছে, কারণ অনেকের অন্তর খারাপ, অনেকের চোখ খারাপ, স্ত্রীর চাইতেও শালীকে ভালো লাগে, আউযুবিল্লাহ। এই জন্য আমাদের দেশে এক শ্রেণীর পরিবার আছে, মূর্খ পরিবার, তারা করে কি, মেয়ের সন্তান হবে, তার পরিচর্যার জন্য দেখাশোনার জন্য সাবালিকা মেয়েকে পাঠিয়ে দিয়েছে। এইদিকে সন্তান হয়েছে, ও সাবালিকা মেয়ে আছে, আর ওর দুলাভাই আছে, ও দুলাভাই ওকে নিয়ে, ওর শালিকে নিয়ে উধাও হয়ে গেছে বাড়িতে। আল্লাহ, সব ঘটনা আছে। সাবধান, সাবধান হে মুসলিম পরিবার, হে মুসলিম সমাজ, সাবধান।
কখনো কারো সম্পর্কে সুধারণা রাখবেন না, কুধারণা রাখবেন না। আসল হচ্ছে আপনি শরীয়তের বিধান মেনে চলবেন। এইভাবে আপনার একটা সাবালিকা মেয়েকে তার বোনের বাড়ি বলে রেখে দিলেন, কিন্তু সেখানে তো বোন জামাই আছে। বোন তো ফেতনার কারণ না, কিন্তু বোন জামাই ফেতনার কারণ। জি, আল্লাহ হেফাজত করুন। জি, 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমসাল্লাহ, হিন্দুর মাংসের দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা জায়েজ হবে? কারণ পাত্রে তো হারাম রক্ত লেগে থাকে। আপনি নিজে জবাই করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, তাহলে সেটি জায়েজ, সেই পশু খাওয়া জায়েজ। সেখানে অন্য পশু জবাই হচ্ছে, রক্ত লেগে আছে, আপনি তো গোস্ত ধুয়ে নেবেন, তাতে অসুবিধাটা কি? কোনো অসুবিধা নেই। গোস্ত ধুয়ে রক্ত পরিষ্কার না করে তার কেউ খায় না, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। তাহলে কি খাওয়া যাবে? হ্যাঁ, খাওয়া যাবে। অথবা মুসলিম দোকান কিন্তু বেনামাজির দোকানে যদি নিজে জবাই করি তাহলে কি সেটা খাওয়া যাবে? কোনো অসুবিধা নেই। আপনি জবাই করছেন, বেনামাজি, একেবারে বেনামাজি, ওর জবাই খাবেন না। জি, সর্বশেষ প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুমসাল্লাহ, আল্লাহকে এক বলা যাবে না বলছে, এ কথা কি সত্য? না, সত্য না, মিথ্যা কথা, কোরআন বিরোধী কথা। আমি বলি তাহলে কোরআনে কারিমে এই আলোচকের আল্লাহ রাব্বুল আলামিন এলেমে আরও বেশি তৌফিক দান করুন এবং কোরআন হাদিসের আরও বেশি জ্ঞান দান করুন। আর যতটা যার জ্ঞান আছে সেই অনুযায়ী কথা বলবেন। সূরা ইখলাসে রয়েছে কুল হু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদুন, আল্লাহর সিফাত গুণ হচ্ছে আহাদ। আহাদ মানে একক। এখন বলবে একক বলা যাবে, এক বলা যাবে না। একটি আয়াতে আহাদ, আল্লাহকে কি বলা হয়েছে? আহাদ। কিন্তু ওয়াহেদ কতগুলি আয়াতে বলা হয়েছে বলি আপনাদেরকে। ওয়াহেদ নাকেরা, অনির্দিষ্ট, আল ওয়াহেদ নাই। ওয়াহেদ কোরআনে কারিমে আল্লাহকে 11টি আয়াতে বলা হয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহেদ, ইলাহুকুম ইলাহুম ওয়াহেদ, তোমাদের এলাহ মাবুদ হচ্ছেন এক। ওয়াহেদ মানে কি? ওয়াহেদ ইসনাইন সালাসা আরবা, ওয়াহেদ মানে এক। তাহলে আল্লাহকে এক বলা যাবে না? তাহলে আল্লাহ একও এবং এককও, দুটোই আল্লাহর সিফাত। আল্লাহ আহাদুন এবং ওয়াহেদুন, দুটোই বলা যাবে। কোরআনের 11টি আয়াতে কি রয়েছে? ওয়াহেদুন, ইলাহুন ওয়াহেদ। আচ্ছা, আল ওয়াহেদ আল্লাহর নাম, আলিফ লাম দিয়ে দিলে। কোরআনে কারিমে 6টি আয়াত রয়েছে, 6টি আয়াত রয়েছে যেখানে আল্লাহর সিফাত আল ওয়াহেদ আল কাহার, আল ওয়াহেদ বলা হয়েছে। আয়াতগুলো বলে দিই, কারণ এখানে আল ওয়াহেদ আমাদের ইসলামী সেন্টারের প্রধান যিনি এবং দাম্মাম ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর, তার নাম হচ্ছে শেখ আব্দুল ওয়াহেদ। আল ওয়াহেদের বান্দা। আল ওয়াহেদ মানে কি? এক। ওর মানে কি? একক। আল ওয়াহেদ মানে এক। সূরা ইউসুফের আয়াত নম্বর 39, আল ওয়াহিদুল কাহার। জি। সূরা রাদের আয়াত নম্বর 16, আল ওয়াহিদুল কাহার। সবগুলিতে আল ওয়াহিদের পরে আল্লাহ নাম কাহার রয়েছে। সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 48, সূরা সাদের আয়াত নম্বর 65, সূরা জুমারের আয়াত নম্বর 4, সূরা গাফির যার অপর নাম হচ্ছে সূরা মুমিন আয়াত নম্বর 16। এই 6টি আয়াতে আল্লাহর সিফাত, আল্লাহর গুণ এসেছে, গুণবাচক নাম এসেছে কি?